চিজ গ্রেট করে রেখে দিয়েছি। আলু সেদ্ধ নিয়ে নিলাম। এই যে আলুটা সেদ্ধ করা ছাড়িয়ে নিয়েছি, এর মধ্যে আমি অল্প করে ময়দা দিয়ে দেবো, ভালো, আর একটু দেবো সাদা তেল আর লবণ, ভালো করে মেখে নেবো। তারপরে ডোটাকে মাখিয়ে রেখে দিয়েছি মোটামুটি 10 মিনিটের মতো। তারপরে আমি এবারে এটা আস্তে আস্তে করে লেচি কেটে একটু একটু করে চিজের পুর ভরবো। এর মধ্যে ভরে ফেলেছি চিজ, গোল করে রেখে দিলাম। পাশে আরও একটা তৈরি হয়ে গেছে, এই দুটো হয়ে গেছে, আবার এইগুলো করে ফেলবো আস্তে আস্তে করে। ভরা হয়ে গেছে চিজ, যেমনভাবে কচুরি করে সেই রকম। এটা হচ্ছে চিজের কচুরি নাম দিয়েছি। যাতে না ফেটে যায় তার জন্য আমি ময়দা দিয়েই বেলবো। লেচি কাটা হয়ে গেছে, এইরকমভাবে আমি এর মধ্যে একটু করে যে চিজগুলো রেখেছিলাম গ্রেট করে, এটাকে আস্তে করে দেবো, দিয়ে আর এটাকে মুড়িয়ে দেবো। তারপর নর্মালি বেলবো। আস্তে করে এটা করে নিয়ে এক হাতে ক্যামেরা করছি আর ইয়ে হচ্ছে, রাখার কোনো অসুবিধা হচ্ছে, যার জন্য আমি দেখাচ্ছি। তার ময়দা নিয়েছি, এবার এর মধ্যে একটা লেচি নেব, লেচি নিয়ে এপিট ওপিট করে বেলবো। যেহেতু নরম আছে সেই জন্য আমি তেল দিয়ে আর বেলছি না। ময়দা দিয়ে এই কটা বেলে ফেলেছি, আর এটা আবার বেলছি। তারপরে এবারে যখন ভাজবো তখন দেখাবো। এটা দিয়েছি, এটাও সুন্দরভাবে হচ্ছে। একটা হয়ে গেছে অলরেডি, এটাও হচ্ছে। এক পিস হয়েছে, আরেক পিসটা এবার আমি এটাকে নামিয়ে নেবো। পিঠ হলো, আরেক পিঠ হয়ে যাবে। তারপরে আমি এটা এটাও নামিয়ে নেবো। এবারে হয়ে গেছে, মিডিয়াম আঁচে ভাজলেই হবে। অলরেডি ভাজা শুরু হয়ে গেছে। কত সুন্দরভাবে ফুলেছে, আলু দেওয়া রয়েছে বলে ওই জন্য খুব নরম হয়েছে। টেস্ট অনেক সুন্দর হবে। বেশি গাঢ়ভাবে ভাজবো না, খুবই নরম। এক পিঠ হয়ে গেলে আবার আরেক পিঠ উল্টে দেবো। এভাবে সবকটা কচুরি আমি এইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল চিজ কচুরি। সসের সঙ্গে ভালো লাগবে, এমনিই ভালো লাগবে, তবুও আমি এটা সসের সঙ্গে পরিবেশন করছি। তোমরা যেভাবে দেখলে এইভাবে তৈরি করো, দেখবে খুব সুন্দর লাগবে।